হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে, কারণ আজকে ফ্ল্যাটের মধ্যে এত ককরোচেস হয়েছে, এরকম ছোটো ছোটো ককরোচেস হয়েছে। তার জন্য কিন্তু আজকে পেস্ট কন্ট্রোল করতে হবে, কারণ না হলে ককরোচেসগুলো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আর আমার ঘরে যেহেতু আমার বিড়াল আছে, তো ও মাঝে সাঝে ধরে খেয়ে ফেলে একটা দুটো, দেন অসুস্থ হয়ে যায়। তো ওরা এসে গেছে নিচে রিসেপশানে, ওদের আইডি জমা দিচ্ছে। আমার রিসেপশন থেকে কল এসেছিলো, অ্যান্ড ওরা এখনই চলে আসবে। তারপরে আমরা কিন্তু 6 ঘন্টা মিনিমাম আমাদেরকে বাড়ির বাইরে থাকতে হবে। আর তাছাড়াও আজকে হলো অ্যানির গ্রুমিং ডেট আছে, তো অ্যানিকে নিয়ে কিন্তু আজকে ক্লিনিকে যাব। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আগের ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানো অ্যানি গ্রুমিং ডেটে স্পাতে গিয়ে কী করে, স্নান করতে গিয়ে কী কী মজার জিনিস করে। তো আরও অনেক ঘোরাঘুরি আজকে হবে, কারণ 6 ঘন্টা কম টাইম নয়। তো চলো দেখতে হবে। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি, অ্যানিকে নিয়ে গাড়িতে উঠে গেছি। ও কিন্তু গাড়িতে উঠে চুপচাপ শান্তভাবে বসে থাকে না। আমি জানি না গাড়ি জার্নি ওর কতটা কমফোর্টেবল লাগে কি না লাগে, মনে হয় না ও খুব একটা গাড়িতে উঠতে পছন্দ করে। সেই জন্যই আমরা আগে ওকে চেষ্টা করতাম গাড়িতে নিয়ে বেরোনোর, কিন্তু এখন অতটাও আমরা দরকার ছাড়া ওকে নিয়ে বেরোই না, কারণ ও দেখি বাড়িতেই থাকতেই পছন্দ করে। আর দেখতে পাচ্ছ রোদটা, দেখতে পাচ্ছ আমাদের গাড়ির কাঁচগুলোতে সব টিনটিং করা আছে, বাট স্টিল রোদটা দেখতে পাচ্ছ। এই হাতে যে কাঁচের ওপর দিয়ে একটু একটু রোদ লাগছে, তাতেই মনে হচ্ছে যেন হাত পা পুড়ে যাচ্ছে। তো যাচ্ছি আমরা। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে ঋষভের বাড়ি, কারণ আমরা বেরিয়ে গেছিলাম সকালবেলা 12টার দিকে বাড়ি থেকে। আর অ্যানির অ্যাপয়েন্টমেন্ট ছিল 3টের সময়, কিন্তু এত আগে যদি আমরা ক্লিনিকে চলে যাই তাহলে তো আমাদেরকে ওখানে ওয়েট করতে হবে। তো সেই জন্য আমরা ঋষভের বাড়িতে চলে এসেছি। এটা সেই জায়গা যেখানে আমরা আগে বরদুবাইতে থাকতাম। তো ঋষভের বাড়ির এই রিসেপশন দিয়ে আমরা এখন ঢুকছি। এই রিসেপশনে আইডি জমা নিল, অ্যান্ড এবার আমরা লিফট দিয়ে উঠে যাব। ঋষভ বাড়িতেই আছে, ঋষভকে কল করে নিয়েছিলাম। আর অ্যানি এখানে ঋষভের বাড়িতে মনে হয় সেকেন্ড টাইম আসছে। তো ঋষভের বাড়িতে আমরা চলে এসেছি। ঋষভকে এবার ফোন করে রেখেছি, ঋষভ চলে এসছে। ঋষভকে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছিল। ঋষভ নিয়ে নিয়েছে অ্যানিকে। তো মাঝে মাঝে ঋষভকে দেখে অ্যানি রেগে যায়। তো আমাদের পেয়েছিল ভীষণ খিদে, কারণ সকালবেলা আমরা কিছু খেতে পারিনি তাড়াহুড়োতে। অ্যান্ড এই শর্মা অর্ডার করেছি ঋষভের বাড়িতে একটা জায়গা থেকে। তো শর্মাটা খুব ভালো ছিল। আর এই দেখো অ্যানি কিন্তু এখানে দুষ্টুমি করছে বিছানার ওপরে উঠে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে আমরা খাবার খেয়েছি। এবার মোটামুটি 2:30 বেজে গেছে, আমরা বেরিয়ে গেছি। এখান থেকে কিন্তু ক্লিনিকটা খুব একটা দূরে না। যে ক্লিনিকটাতে আমরা যাই সেই জায়গাটা হচ্ছে আলজাদাফ জায়গাটার নাম। তো সেইখানে আমাদেরকে যেতে হবে। যা রোদ লাগছে তাতে মনে হচ্ছে যে কতক্ষণে গাড়ির মধ্যে ঢুকবো। গাড়িটা সামনেই রাখা ছিল, বেশি দূরে রাখা ছিল না। দেখতে পাচ্ছ রোদটা, মানে এই গরমে যদি কেউ প্ল্যান করে থাকো দুবাইতে আসবে, তাহলে প্লিজ সেই প্ল্যান ড্রপ করে দাও, এই গরমে এসে না। শীতকালে মানছি খুব ভিড় থাকে, বাট তাও শীতকালে আসলে সবাই জিনিসপত্র দেখতে পাবে, কিন্তু গরমে বিঘ্ন। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি ওর ক্লিনিকে। এবার আমার বর গেছে গাড়িটা পার্কিং করতে। এই যে রিসেপশানে আমি কথা বলে নিলাম একটু, ওই যে ওখানে ডক্টর বসে আছে, ওনার ডক্টরের নাম মোহাম্মদ, আর এই ভদ্রমহিলার নাম হচ্ছে রামা। তো রামার সাথে আমি কথা বলছি। রামা কিন্তু অ্যানিকে ভীষণ ভালোবাসে। রামা আমাকে বলছে যে কত ছোট ছিল ওকে দেখেছিলাম, আজ কত বড় হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ সত্যি, ও খুব ছোট ছিল। ওকে যখন এনেছিলাম তখন ওর ওয়েট ছিল 500 গ্রাম, এখন ওর ওয়েট প্রায় 3 কিলো। তো ওরা কিন্তু দুজনে মিলে অ্যানিকে আদর করেছে। হ্যাঁ, অ্যানিকে ওরা খুব ভালোবাসে। তো এখানে একটা কি বড় গোল্ডেন রিট্রিভার ছিল। গোল্ডেন রিট্রিভারটাকে আমি আগেও একদিন দেখেছি, গ্রুমিং করাতে এনেছিল ওর ওনার। মানে এত ভালো ওর ব্রিডটা। দেখো দেখো ওর পাওগুলো মানে কত বড় বড়, আর সো বিগ সাইজ। তো আর কি লক্ষ্মী মেয়ের মতো বসে আছে। কিন্তু আমার অ্যানি কিন্তু একদমই এখানে গিয়ে একদম লক্ষ্মী মেয়ের মতো বসে না। অ্যাকচুয়ালি অ্যানি ভয় পায়। তো আমরা ফার্স্টে চলে গেলাম, অ্যানির চোখে একটু হালকা ইনফেকশান হচ্ছে, ওই জন্য ডক্টরের কাছে। এই যে ডক্টর মোহাম্মদ কিন্তু ও ট্রিটমেন্ট করছে। তো উনি চোখ দেখে অ্যানিকে কিছু মেডিসিন দিয়ে দিল।
সেগুলো আমরা নিলাম। দেন এবার গ্রুমিংয়ে নিয়েছি। এই যে এখানে কিন্তু বসে আছে হাঙ্কা। আগের ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে আমি দেখিয়েছিলাম হাঙ্কাকে। হাঙ্কা হচ্ছে এই ক্লিনিকেরই বেড়াল, তো হাঙ্কা কিন্তু ওখানেই বসে থাকে সব সময়। তো অ্যানিকে নিয়ে চলে গেছে ভিতরে গ্রুমিং করতে। অ্যানি স্নান করাতে দিচ্ছে না, ওই জন্য অ্যানিকে কিন্তু ওখানে ট্রিট খাওয়াচ্ছে যে স্নান করাচ্ছে সে। তো এই যে অ্যানিকে স্নান করিয়ে দিয়েছে, শ্যাম্পু করিয়ে দিয়েছে। এবার অ্যানিকে এই টাওয়ালটাতে মুড়ে রেখে দেবে কিছুক্ষণ, যাতে ওর জলটা সোক হয়ে যায়। এইবার তারপর হয়ে যাচ্ছে মেন আর কি টাস্ক অ্যানির জন্য, মেন এক্সাম, যে অ্যানি এত ভয় পায় হেয়ার ড্রায়ারকে। হ্যাঁ, আর এইবার আমার বর বলছে কি হবে, আমার বাচ্চাটার কি হবে, এবার হেয়ার ড্রায়ার দিলে তো ভীষণ ভয় পায়। তার মধ্যে এখানে চলে এসেছিলো দুটো কিউট কিউট ডগ। এত কিউট ছিল, এত কিউট ছিল কি বলবো। বারবার হেঁটে হেঁটে আমার কাছে আসছিল। হ্যাঁ, তো এই যে ওনার বসে আছে, এই যে হাঙ্কা উপরে বসে আছে, হাঙ্কা নিচে বসেছিল। কুকুরগুলোকে দেখে একটা এই দুটো কুকুরের মধ্যে একজনকে ঠাস করে একটা চড় মেরেছে হাঙ্কা, দিয়ে ওপরে উঠে গেছে হাঙ্কা। তো এই যে অ্যানি দেখো, অ্যানির অবস্থা দেখো, অ্যানি এবার ভয়তে পালাচ্ছে। অ্যানি যাতে আওয়াজটা কম শুনতে পায় ওই জন্য অ্যানিকে একটা এরকম কানপট্টি টাইপের পরিয়ে দিয়েছে। অ্যানি পালিয়ে যাচ্ছে ভয়তে। হ্যাঁ, তো এই হচ্ছে আমরা যখনই আসি এখানে ক্লিনিকে সবটা মোটামুটি ঠিকঠাকভাবে হয়ে যায়। এই যে ড্রাই করার টাইমে যে এত প্রবলেম করে ও কি বলবো। এই যে ভদ্রলোক ওকে আর কি ড্রাই মানে ওকে গ্রুমিংটা করায় তারও কত প্রবলেম। যাই হোক 1 ঘন্টা তো লাগলো, তারপরে হয়েই গেল মোটামুটি। অ্যানিকে কিন্তু একদম পারফিউম পাউডার লাগিয়ে একদম ভালো করে আমাদের হাতে দিয়ে দিয়েছে। এবার এখনও কিন্তু 4 ঘন্টা মতো টাইম বাকি আছে। 4 ঘন্টা কি মানে 6 ঘন্টা বলেছে, মানে অনেকটা টাইম হয়ে গেছে। 4 ঘন্টা কি তারও বেশি টাইম আমরা একটু বাইরে থাকবো, কারণ 6 ঘন্টা বলেছে। বাট যেহেতু অ্যানি আছে ছোটো বাচ্চা, আমরা একটু বেশি দেরি করেই বাড়ি ঢুকবো। আমরা প্ল্যান করেছি মানে 7:30 8টার আগে বাড়িতে ঢুকবো না, কারণ যখন স্প্রে করছিল তখন এই স্প্রের ঝাঁঝটা আমার মুখে কিছুটা গেছিলো। তো এটা ভেরি ডেঞ্জারাস পয়জন ছিল। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি কোথায় কোথায় কে বলতে পারবে আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি পাম জুমেরা। ইয়েস, দুবাইতে ওয়ান অ্যান্ড অনলি একটা মল আছে, যেই মলটাতে পেট অ্যালাউ, সেটা আমি খুঁজে খুঁজে বার করেছি। সেই মলটাতে আমরা এখন যাব অ্যানিকে নিয়ে। হ্যাঁ, তো তার মধ্যে আমি দেখো একটুখানি রিল বানিয়ে নিয়েছি গাড়ির মধ্যে যেতে যেতে। তো যাই হোক, রিল বানানো হয়ে গেছে। আমরা তারপরে চলে এসেছি সেই মলটার সামনে। এবার এখানে তো আমরা ফার্স্ট টাইম এসেছি, এটা পাম জুমেরাতে। তো এখানে এবার গাড়িটা পার্কিং করতে হবে। গাড়ি পার্কিং করে তারপর আমরা মলের ভেতর যাব। মলটা দেখে মনে হচ্ছে না খুব একটা বড় হবে। তো যাই হোক, মলের মধ্যে আমরা চলে এসেছি। গোল্ডেন সামথিং একটা নাম ছিল মলটার, আমি গোল্ডেন মিলি সামথিং এরকম একটা নাম ছিল মলটার, আমি নামটা ভুলে গেছি। সরি, যখন ভয়েসটা দিচ্ছি আমি তখনই নামটা ভুলে গেছি। তো এখানে দেখো, এখানে একটা এরকম পেট গ্রুমিং এর পেট শপ আছে। তো এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট কুকুর রাখা ছিল, আমার এত ভালো লাগছিল। এখানে হ্যামস্টারগুলো সব আছে। তো সব ঘুরে ঘুরে দেখছিলাম আমি। এখানে দেখো ছোটো ছোটো দুটো টার্টেল আছে। টার্টেল সবাই ভীষণ পছন্দ করে, আমার জানি কেন ভয় লাগে দেখে। তো আমি কোনো কিছুতে টাচ করিনি, জাস্ট ভিডিও করেছি। এই যে কাঁধে বসে বসে, পাপার কাঁধে বসে বসে কিন্তু অ্যানি সুন্দরী চলে যাচ্ছে। হ্যাঁ, আর এইখানে বাচ্চাগুলো সবাই অ্যানির গায়ে হাত দেওয়ার জন্য একদম উতলা হয়ে যাচ্ছে, কিন্তু অ্যানি স্নান করেছে অ্যানির গায়ে, ওই জন্য কাউকে হাত দিতে দেওয়া হয়নি। আর আমরা বাইরের লোককে মানে এরকম নয় যে আমরা টাচ করতে দিই না, বাট বাচ্চাদের থেকে একটুখানি দূরে রাখি, কারণ কখন আবার অ্যানির মুড হবে কামড়ে দেবে তার ঠিক নেই। ওই জন্য আমরা অতটা বাচ্চাদের কাছে যেতে দিই না। আর অ্যানিও পছন্দ করে না খুব একটা যে বাইরের লোকে ওর গায়ে হাত দিক। ও কিন্তু ওই ফ্যাঁস ফ্যাঁস করে তেড়ে যায়। তো ওই জন্য আমরা এখন রিসেন্ট ডেটে একটু ভয়ই পাই, ছোটোবেলায় এসব করতো না। তো আমরা এখানে একটা ক্যাফেতে বসেছি। এখানে আমাদের তো অনেকটা টাইম কাটাতে হবে, তার মধ্যে আমরা এখানে বসেছিলাম 2 ঘন্টা। তার মধ্যে যে কত ডোগো আমরা এখানে দেখেছি। সবাই এই মলের মধ্যে ডগ অ্যান্ড ক্যাটস বার্ডস সব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এত ভালো লাগছে, এক একজন তো 3টে 4টে করে ডোগো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে আমরা এখানে ক্রোসো নিয়ে নিয়েছি, আমি নিয়েছিলাম একটা ক্যাফেচিনো, অ্যান্ড আমার হাজব্যান্ড একটা লাটে নিয়ে নিয়েছিল। তো ক্রোসোটা ভালো ছিল,
ক্রোসোটা ভালো ছিল, বা এটা নর্মাল ক্রোসো ছিল। আলমন্ড ক্রোসো আমার খুব ভালো লাগে খেতে, যেটা আমি বেস্ট আলমন্ড ক্রোসো আমি দুবাইতে খেয়েছি সেটা হচ্ছে তোমার বুর্জুমান মলে একটা কস্টা কফি বলে একটা শপ আছে, সেখানকার আলমন্ড ক্রোসোটা আমার ভীষণ ফেভারিট ছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 2 ঘন্টা কেটে গেছে। দেন আমরা এখন যাব পাম জুমেরার একদম ওই যে আটলান্টিস যে দিকটাতে আছে ওই দিকটাতে যাব, কারণ এখনও তো অনেকটা টাইম আমাদেরকে বাইরে থাকতে হবে। তো ওই মলটাতে 2 ঘন্টা কাটিয়েছি, আর কতক্ষণই বা বসবো। 2 ঘন্টা ধরে কফি খেয়েছি বসে বসে, এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। তো তারপরে চলে যাচ্ছি যেতে যেতে আমাদের এই যে আমরা কিন্তু চলে এসেছি মোটামুটি। ওই পাশে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, এই দেখো। তো এই হোটেলটার সামনেই আমরা যখনই আসি আমরা এখানেই গাড়িটা পার্ক করে কিন্তু আমরা এখানে এত সুন্দর লাগে, সেই সুন্দর লাগে যখন আমরা আসি তখন রাত্রিবেলা। এই ফার্স্ট টাইম আমরা বিকেলবেলায় এসেছি, এই সুন্দর লাগার সাথে সাথে এত গরম লেগেছে আমার। অ্যানি তো হাঁপাচ্ছিল, তো আমি তার মধ্যে কয়েকটা রিল ভিডিও করে নিয়েছি। তো আর ওয়েদারটা মানে আর কি প্রচণ্ড হট ছিল সেদিনকে, প্রচণ্ড হট ছিল। এই যে দেখো পিছন দিক থেকে, এটা পাম জুমেরা, সো পিছন দিক থেকে এমিরাতে হেঁটে যাবে, ইটস আ ভেরি কমন থিং। তো আর সুপ্রতিম ওখানে অ্যানিকে নিয়ে ওদিকে ঘুরছে, আমি ঘুরে ঘুরে যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হোটেলটার আমি নাম ভুলে গেছি, আমার নাম ভুলে যাওয়া একটা স্বভাব, আমি সব কিছুর নাম ভুলে যাই। তো যাই হোক, তারপরে মোটামুটি ওখানে আমরা ঘন্টাখানেক ছিলাম ওই গরমের মধ্যে। গরমে আমার অবস্থা কাইল হয়ে গেছে, অ্যানির অবস্থা আরও কাইল হয়ে গেছে। এইবার আর কোনো দিক নয়, এবার পুরো আমরা ওখান থেকে পামজুমেরা থেকে বেরিয়ে গ্লোবাল ভিলেজ হয়ে আমরা বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরতে হবে এবার, আর কোনো রকমের কোনো দিকে কোনো কিছু করার মতো বডিতে এনার্জি নেই, আর এনার্জি সব শেষ, আর গরমে অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার। আমি সেরকম মানে হালকা মেকআপ ছিল, কিন্তু গরমে ভাগ্যিস আমার মেকআপ গলে পড়েনি। গরমে মেকআপ গলে পড়বে না, কারণ আমি ভালো মেকআপ ইউজ করি। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, আজকের মধ্যে ভিডিও এখানে সেই